২৬ বছর ধরে শিশুদের হাতে তুলে দিয়েছেন বই। নিজের জীবনের সোনালী সময় ব্যয় করেছেন শিক্ষার আলোয় ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজে। কিন্তু অবসরের পর ১১ বছর পেরিয়ে গেলেও মেলেনি প্রাপ্য অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা। অসুস্থ শরীর, চিকিৎসার খরচ আর আর্থিক সংকটে চরম দুর্ভোগে জামালপুরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা বেগম শামসুন নাহার কবিরের। একসময় প্রতিদিনের সকাল শুরু হতো শিশুদের মুখ দেখে, হাতে বই, সামনে ছোট ছোট শিক্ষার্থী। অ, আ, ক, খ থেকে শুরু করে জীবনের প্রথম পাঠ। অসংখ্য শিশুর হাতে শামসুন নাহার তুলে দিয়েছেন বই। ১৯৮৯ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি। জামালপুরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ২৬ বছর শিক্ষকতা করেন নিষ্ঠার সঙ্গে। ২০১৫ সালে চাকরি জীবন শেষ করে অবসরে যান এই শিক্ষিকা। কিন্তু অবসরের পর শুরু হয় তার জীবনের আরেক দীর্ঘ অপেক্ষা। ২০১৫ সাল পর্যন্ত আমি চাকরি করে আসছি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে। আমি রিটায়ারমেন্টে চলে গেছি। এখন আমি শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত। আমি এখন পর্যন্ত আমার পেনশন ভাতা পাচ্ছি না। তা আমি খুব অসুস্থ। আমার হার্টের সমস্যা, ডায়াবেটিস, প্রেশার, লাঞ্চ ইনফেকশন, শ্বাসকষ্ট, এগুলো ব্যয়বহুল খরচ করার পরে এতদিন চলে আসছি। এখন আর আমি পারতেছি না এবং বিভিন্ন কর্যধারও হয়ে গেছে আমার এই চিকিৎসা বাবদে। এখন আমার প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে যাতে আমি আমার পেনশনটা পাই। অবসরে যাওয়ার পরপরই অবসর ভাতার জন্য শিশু কল্যাণ ট্রাস্টের কাছে আবেদন করেন তিনি। কিন্তু দেখতে দেখতে কেটে গেছে ১১ বছর। ১ দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করেও এখনো হাতে পাননি তার প্রাপ্য অবসর ভাতার টাকা, যে টাকা দিয়ে জীবনের শেষ সময়ে চিকিৎসা ও ন্যূনতম জীবনযাপন করার কথা ছিল। সেই টাকার আশাতে এখন দিন কাটছে অসুস্থ শিক্ষিকার। আমার স্ত্রী বেগম শামসুন নাহার কবির শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ৩১ জামালপুরের প্রধান শিক্ষিকা পদে ২৬-২৭ বছর চাকরি করেছে। চাকরি করার পরেও এখন ১১ বছর অতিবাহিত হতে চলেছে। তিনি কোনো তার অবসর ভাতার সুযোগ সুবিধা পান নাই, কোনো অর্থই পাননি। অথচ এই অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় দেওয়া হয়েছে, কোড নাম্বার দেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, কারণ এটা সরকারের প্রজ্ঞাপন জারি হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে, তারপরেও আজ অবধি টাকা পাচ্ছে না। যার জন্য সে শয্যাশায়ী হয়ে আছেন। টাকার অভাবে সঠিকভাবে আমি চিকিৎসা করতে পারতেছি না। এই অবস্থায় যদি উনি মারা যান তাহলে এর জন্য দায়ী হবে কে? শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, টাকাটা, তার পাওনা টাকাটা অনতিবিলম্বে তাকে দেওয়া হোক। বয়সের সঙ্গে বেড়েছে অসুস্থতাও। নিয়মিত চিকিৎসা আর ওষুধের খরচ চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। অথচ জীবনের ২৬ বছর যিনি শিশুদের ভবিষ্যৎ গড়েছেন, নিজের প্রাপ্য অর্থের জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেলে শিক্ষিকার চিকিৎসা চালানো অনেকটাই সহজ হতো। কিন্তু দীর্ঘসূত্রতার কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ। আমরা দেখে আসছি যে এই একটা স্কুলে সে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করতেন। এই শিক্ষকতার করার অবসরপ্রাপ্ত হওয়ার পরে আমরা দেখছি এই পরিবারটি আর্থিক অবস্থায় খুব খারাপ অবস্থা তাদের। তো আমরা শুনছি তাদের কাছ থেকে যে তারা এই স্কুলের প্রাপ্য টাকাগুলি, তারা পেনশনের টাকাগুলি তারা পাচ্ছে না। তো বর্তমান সরকারের কাছে আকুল আবেদন থাকবে তারা যেন টাকাগুলো পায়। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা কল্যাণ ট্রাস্ট রয়েছে, সেখান থেকে এই সমস্যার সমাধান করা হবে বললেন এই কর্মকর্তা। যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন যে শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়ের শিক্ষকের পেনশনের বিষয়টা, এটা আসলে আমরা নিষ্পত্তি করি না। এটা আমাদের একটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিশু কল্যাণ ট্রাস্ট নামে একটা ট্রাস্ট রয়েছে, সেখান থেকে তাদের এসব বিষয়ে নিষ্পত্তি হয়ে থাকে। একজন শিক্ষকের কর্মজীবনের শেষ প্রান্তে প্রাপ্য অবসর ভাতা শুধু টাকা নয়, এটি তার দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি ও অধিকার। কিন্তু বেগম শামসুন নাহার কবিরের ক্ষেত্রে অবসরের ১১ বছর পরও সেই অধিকার অধরাই রয়ে গেছে। অসুস্থ এই শিক্ষিকার এখন একটাই প্রশ্ন, জীবনের শেষ সময়ে নিজের অধিকারটুকু পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?
ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।